সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি তো হইল পড়া জানুন না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ঠান্ডা লাগেননি আপনার ঠান্ডা লাগেননি ঠান্ডা আমারও তো লাগে বইবা না নি না আস্তে আস্তে যাইবা গিয়া হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় খাইলে দেখো না ওষুধ দেখ গরম হইতাম খেলে চা খাইতা না কিতা সারাই মনে মনে কইতা মাগরিব বাদে খাইছই না দিলাক কয় খারা ভাইয়ের বহুত কষ্ট করিয়া ইয়া বইছই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় উনার সন্তানরে ফরমান বাবা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার জমিনের মধ্যে তুমি কোনদিন আবার আল্লাহর লগে জীবনে শরীক করিও না আর জীবনে কোনদিন তোমারে কইয়া দিয়ার যদি শরীক করিলাও তুমি সন্তান জমিন মুশরিক হইবাই আর মুশরিকর ঠিকানা একমাত্র জাহান্নাম হুকুম আউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান রূপে তো রাজি আর খুশি হইয়া আল্লাহ সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি হযরত লুকমানের ছেলে নসিহত ফরমাইন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহলিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ও লুকমান তোমারে কইয়ার তোমার ফুয়ারে যখন তুমি নসিহত খান্তা করছো আমি আল্লাহ এত খুশি আল্লাহ দিয়ে তোমার ফুয়ারে ডাইরেক্টলি নসিহত করিয়া লুকমানের ছেলে জীবনে কোনোদিন তুমি তোমার বাবার লগে অভদ্র ব্যবহার করিও না তোমার মার লগে তুমি কোনোদিন খারাপ আচরণ করিও না তোমার মা বাবার লগে হানতিমূলক কোনো আচরণ তুমি আওলাদে জমিনও করিও না আমি আল্লাহ খুয়ার যে সন্তানে তোমার মার লগে খারাপ আচরণ করবায় সন্তান খারাপ আচরণ খান্তা করবায় আমি আল্লাহ তোমার দুনিয়া আখিরাত ধ্বংস করিয়া দিমু হুকুম আউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দিননাথ পুরের মুসলমানে যদি আপনার ছেলের সর্বপ্রথম মোবাইল হাতের মধ্যে না দিয়ে আব্বা আম্মা না দেখাইয়া সর্বপ্রথম আল্লাহর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি জমিনে তুমি তুলিয়া দাও আল্লাহ জীবনে তোমার সন্তানকে তোমার বিরোধী বানাইতো নাই জীবনে তোমার সন্তানে তোমার সামনে আঙ্গুল তুলামারি কথা হইতো নাই আজ মুসলমান জমিনে দি তাকাও প্রায় মানুষে বন করিয়া হইব হুজুর দোয়া করি আমার ফুয়ায় আমারে চায় না আবার ফুয়ায় আমার কথা শুনে না আমার ফুড়ি আমার কথা শুনে না আমি মনে করি প্রতিজন মা বাবা তুমি তাই দায়ী প্রতিজন সন্তানদের সর্বপ্রথম মোবাইল হাতের মধ্যে না দিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ অন্তরাইয়া দেও আর আপনার সন্তানরে আপনি কুরআনে করিমের ফজিলত তখন আপনি বুঝাও কুয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন সবচাইতে বালা মানুষ ওই ব্যক্তি হইয়া থাকলা
যেন জমিন কোরআনের শিক্ষা মানুষরে দেন আর যেন জমিন কোরআন শিক্ষা গ্রহণ করেন হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষ তলবুল ইলম অবস্থায় জমিন থাকি মারা যায়, কোনো মানুষ কোরআন শিক্ষা গ্রহণ করা অবস্থায় জমিন থাকি চলে যায়, আল্লাহ তারে বিনা হিসাবে শাহাদতি মর্যাদা দান করবা হোক সুবহানাল্লাহ। এই যে আপনার ফুয়ারে কিতাই কেইটা আপনি আপনার ভয় আপনার ড্যাডি হন, আপনার ডাকি তো আব্বা হইয়া বাবা হইয়া। তাফসীরে দুররে মনসুর লেখা আছে, এক সন্তানে যদি তার মারে তার বাবারে যদি বাবা জান হইয়া ডাকে, আম্মি জান হইয়া ডাকে, তে মা বাবা যতটুকু খুশি হইবা এর থেকে 1000 গুণ বেশি আল্লাহ তার উপরে খুশি হইবা। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। আপনি কিতা ডাকেন বাবা, মাই খানো গো বাড়িত নি গো, কিতা কইন আপনি মাই খানো গো বাড়িত নি, খানো গো হইয়া মাইরে ডাক দিতরা আপনি বাবা খানো আর হরিরে ইয়া আল্লাহ আম্মা জান বালা আসসালামু আসসালাম আলাইকুম। হরিরে থো দাম বাড়ি যায় ও থনটা কি আরেকজনা না। হ্যাঁ হরির দাম আছে মানে শাশুর শাশুড়ির ইজ্জত সম্মান এটা মানে, মগর মা বাবার তাকি শ্বশুর শাশুড়ির দাম জীবনে বেশ না কম। হর হরিয়ে তোমার কোন আর আপন বাব্বা খাইল বালা হরি গাল লাল হরি সরে গু দিয়া দেখে হর হরির ফুরি তোর গাল ফরর দিন মূর্খর রান বন্ধ ইয়া হয়তো দেল গিয়া হুকনা রুটি খাইতে হবে মা, ঠিক না ভাই? আর মা বাবারে যত কষ্ট দেও, যত জ্বালা দেও, যত নির্যাতন দেও, এরপরেও মা বাবা কোনো মানুষই তোমার কথা হইতে দিত না, নিজে বিচার করি। এর নাম মার বাবা। এর লাগি হর হরির বিরুদ্ধেও আগ করিয়া নাই তো প্রায় সারাও তো হর হরি হইয়া আসো বুধ হইয়া, কিন্তু এখান মনে করিও না। মগর হর হরিটা কি মা বাবার মর্যাদা 1000 গুণ বেশি। এই জন্য আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, দিনের তালিমগুলা, যাহাতে আপনার সন্তানে আপনার আব্বা হইয়া ডাকতে শ্রদ্ধা মহব্বত করতো। আপনার সন্তানে আপনারে কি করে আপনার সামনে ফুর্তি মোবাইল খানো লাগাইয়া আরেগুর লোকে ফোনমাতে তার হায়া স্বরূপ। এটাই আমাদের সমাজ, ওটা পরিবর্তন করাই বদলায়। তখন কি হইব? সন্তানে আপনার সামনে গেলেও নরম। আজ যদি আমরা মা বাবা আমরা কুচ্ছু হইলে আমরা রাগ করি না, আপনারা রাগ করেন এখানে? দিনদারি, প্রতিটা দিনদার ছেলে সন্তান। হ্যাঁ আসই কিছু দিনদার হলো, দিনদার হইতে হইতে খালে শয়তান থেকে বেশ দিনদার হইতে মাতে মাইন করিও না। কিছু হয়েছি দেখিও সারা হইয়ান নাই কেন বুঝিও, বহু বসন্তি মাতিয়ান। কিছু দিনদার হলো আসন মানে দিনদারি করতে 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 এখানে শয়তানে যেন সজ্জা দিতে বাদে মুআল্লিমুল মালাইকা ইয়া বাদে আজাদির শয়তানে পরিণত হয়েছিল। তোলা কিছু হয়ে যায় যে দিনদারি খরণ নমাজ পড়েন, কিন্তু মার করো হুকনার উঠি দি বাদ খাইতরা, মা খান দিতরা বাদ নাই, থাইন থান বৌলিয়া হারি মাংস দি বাদ খাইতরা, হালি আইসই জলদি মুরুখ রানানো গিয়া, হালা আইসে মুরুখ আনো গিয়া, আমার হালায় তো ফারম খায় না, লোকেল মুরুখ খায়, টেরা টেরা মায়ে খাইতরা গরো গান্দা বা, আর হালায় খাইতনি মুরুখ রান ইতারে সূত্রার ডাল দি বাইরে এবার খা, যেটায় মা বাবার কদর বুঝে। আর মা বাবাও ইনসাফ জমিন রাখিও, গরর বড় ফুয়া দেখু ইকু বুঝা যায় জমিন মনে হয় টেকার মেশিন নিকিতায় মাতে বাইল করিও না। বেঙ্গলুর গেলে, সৌদি আরব গেলে, চেন্নাই গেলে, কুয়েত গেলে, কাতার গেলে মনে করেন ইকু টেকার মেশিন হনো তো এটিএম থোয়া। ইনসাফ রাখিও, প্রতিটা সন্তানকে এক লেভেল মর্যাদা দিয়ে, যেকে টেকা দিয়ে ওগুলো বেশি কুলো লই যায়, আর যেকে টেকা দেয় না এগুলোর লোক নফরত নফরত বা বিতা খানো আপনি মা আনু আপনি বাবা, আপনার কাছে ইনসাফ থাকা দরকার, আপনার মাঝে ইনসাফ থাকা দরকার। আমার ছেলে সব সময় আতুর দেখো ইগুলোর দাম আমার কাছে, বালা দেখো ইগুলোর দাম আমার কাছে কি লাগি সারা মা বাবা ইলা ইকান কইয়া। এখন কোন কিছু মা হল হইসইন কিছু অবৈধ প্রেম ভালোবাসা করিয়া হরুতার ডাস্টবিনও ফেলাইয়া, হরুতারে হত্যা করিয়া, হরুতারে আগুনিত ফেলাইয়া, আস্তাগফিরুল্লাহ আল আযীম। এত মা নামক জাহিল হল, কুলাঙ্গর হল, মা নামক কলঙ্ক হল, যারা সন্তানের বা চায় না যায়। এর লাগি কিছু এখন কোন কিছু জাহিলিয়ত যুগ দেখা দিলার মা হল, যেগুলা জাহিলিয়তর যুগরে হার মানায়। জাহিলিয়তর যুগের বেঠিনতেও নিজের সন্তানকে কোনোদিন হত্যা করছই না, যদিও গুণা করছে, পুরুষ সকল হত্যা করছে এই কালকে। কিন্তু বর্তমান পুরুষ সকল থেকে মা সকল থেকে অ্যাডভান্স সরম করে না,
হরুতা দুগু তুইয়া যে আরেক গুরুতে জলক বার্তায় মাঝে মাঝে কয় নানি বুরুত্তি বদনা তুইয়া ফুরুত্তি দৌড় তুলো এর লাগিয়া প্রতিজন মানুষে মা বনিতর খেদমত বিনম্র আরত এবং অনুরোধ আপনারা দয়া করিয়া এই জাতীয় কালচার পরিণত হইবা না হরুতা তৈয়া আর এক বেটারে খান দিয়া যাই না বই এখান কথায় হই যুবক হলরে গুছা করিও না যে বনির লাগে অসুবিধা নিতাও আছে অসুবিধা নাই তো যে বনির কারণে মারে তুমি দাম দেরায় না বাবারে দাম দেরায় না মনে করিও ই বইনে তোমারে আই হেট ইউ হইয়া ফাউতা কি জুতা খুলিয়া দেখাইয়া দৌতুল এটা হাজার ঘটনা ঘটে বদরপুর আজ থেকে 2 থেকে 3 বছর আগে ঘটনা ঘটছে না ঘুরে 4 জুলিয়েট আর 1 রোমিও মানে 4 রোমিও আর 1 জুলিয়েট পাইছিলানি ঘটনা বাদে 3 রোমিও দিয়া 1 রোমিও মারানি লইছে এর লাগি বেটির তোর মাঝে কিছু খাল লাগিনি ওখলা আসই যেটা হোয়াটসঅ্যাপে তোমার লগে মাতিলে কইব মা আইসন আরেকগুলোর লগে ফোন উঠিক থাকে এর লাগি যুব সমাজ মাইন করিও না মা বাবার ইজাজত লইয়া কমসে কম বিয়াত কইও মা বাবা বহুত মেহনত করই আপনি যখন বাবা হইবা তখন আপনি বাপর কদর বুঝ হইবা আপনি যখন মা হইবা আপনি আপনার মার কদর বুঝতে পারবা এই জন্য মা বাবার জীবনে আজকে এই মাদ্রাসার মহফিলে ওয়াদা করিয়া যাও আজ থেকে আর জীবনে কোনো দিন মা বাবার লোকে বেয়াদবিমূলক কোনো আচরণ করতাম না ইনশাআল্লাহ আর দূরে করি হোক ইনশাআল্লাহ আর প্রতিজন মা বাবায় ওয়াদা করুক কোয়া আজ থেকে প্রতিজন ছেলে সন্তান মেয়ে সন্তান লোকে এক চোখকে ইনসাফ করিয়া যাই মু ইনশাআল্লাহ যারা বিদেশ থাকে এরা টেকার মেশিন নাই এরা খবর লইও মাঝে মাঝে গিয়া এর লাগি সারারে আপনি সমান অধিকার দিবা শিক্ষিত যদি বানাই না আপনি সারা বানাইবা একু মেসাবি লাইনে বানাক কো একু ডক্টর বানাক কো একু ইঞ্জিনিয়ার বানাক এগুরে বানাই দিলা ইঞ্জিনিয়ার গড়ের হাফগুলি আলুয়া বানাই দিলা ইগুন তোর ভবিষ্যৎ দেখতা না এই জন্য প্রতিজন মানুষে আপনারা আমার মাতে গুছা খতরা না তো মা বাবা হল ঠিক হইবা হজরতে লুকমানে হাকিমে থান ছেলের নসিহত করার লগে লগে আল্লাহ এত সুন্দর করিয়া হজরতে লুকমানুর ছেলের নসিহত করলা লুকমানুর ছেলে আমি আল্লাহ তোমার হইয়ার দমিন কোনোদিন তোমার মা বাবার লগে খারাপ আচরণ করিও না তোমার বাবার লগে হানতিমূলক কোনো আচরণ করিও না তোমার মা যত বৃদ্ধ হইবা যত বয়স্ক হইবা জীবনে কোনোদিন তুমি তোমার মা বাবার লগে খারাপ আচরণ করিও না আমি আল্লাহ কইয়ার তোমার মার বাবা যদি তোমার উপরে রাজি আর খুশি থাকেন আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি থাকনু হুক সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমি আল্লাহর কাছে তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানাত গেলাম আল্লাহ হঠাৎ গরম দিয়া দমক দিয়া হলো নবী মুসা আলাইহিস সালাম আইস্তা কে যদি রাই পরিমাণ কোনো তেড়িবেড়ি কোনো বেয়াদবি জমিন করিলাও আমি আল্লাহ তোমারে আমার রহমত থাকি বঞ্চিত করিয়া রহমত থাকি চিরকালের জন্য বঞ্চিত করমু হুক নাউযু বিল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম ফরমায় আল্লাহ কি এমন অপরাধ করলাম কি এমন অন্যায় করলাম রে দয়াল এতদিন আপনার কাছে আইলাম জীবনে তো কোনোদিন আপনি আমার লগে এমন আচরণ করলা না আজকে হঠাৎ করি কোন কারণে আপনি আমার উপরে গরম হইলা আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম রে ফরমায় ও নবী মুসা আলাইহিস সালাম যখন তুমি ঘর থাকি বারোই আমি আল্লাহর কাছে তুর পাহাড় ওহিয়ানা যাই তোমার বিদ্যমা ঘর থাকার কারণে লগে লগে তোমার আল্লাহর হাওলা করিয়া বার করিয়া দিয়া কইতা আল্লাহ আমার বুয়াটা বড় গরম বড় বেবুদিকে কিচ্ছু বুঝে না ইগু তোমার কাছে গেলে কোনো অন্যায় কোনো বেয়াদবি করলে আপনি আল্লাহ আমার বুয়ার উপরে নারাজ হইও না ও মুসা আলাইহিস সালাম তোমার মা যখন তোমার উপরে দোয়া করতা আমি আল্লাহর রহমতের পান্ডারে তোমার উপরে জুস মারি দিত তুমি আমার সামনে যত রাগ দেখাও যত গুছা জমিনও দেখাও আমি আল্লাহ তোমারে কোনোদিন দমক দেই নাই হুক সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম আজকে তুমি ঘর থাকি বাহির হওয়ার কারণে তোমার মা জমিনও নাই তোমার মা জমিন থাকি চলে গেছেন তুমি ঘর থাকি বাহির আইছো খেও তোমারে আল্লাহর হাওলা করিয়া দে নাই
সেও তোমার লাগি আমার সামনাখানো দোয়া করে নাই। আজকে তোমার মা যখন জমিন নাই, তোমার লাগি দোয়া করনে ওলা কেউ নাই। আমি আল্লাহ কইয়ার আইস্তাকে যদি রাই পরিমাণ কোনো বেয়াদবি করো, আমি আল্লাহ তোমার রহমতর ভান্ডারের নিচে রাখতাম নাই। আবার রহমতটাকে চিরকালের জন্য আমি বরখাস্ত করিয়া দিব। নাউযুবিল্লাহ। এই হলো মার গুণ। এর লাগি গড়টাকি যতজন সন্তান রে মা আল্লাহর হাওলা হইয়া বার করিয়া দেয়, এরা জীবনে কোনো ক্ষতি হয় না। দূরে হোক সুবহানাল্লাহ। মানে মা যতদিন জীবিত আসেন, বাবা যতদিন জীবিত আসেন, দুনিয়ার হাজার বিপদে আসমানে দিয়ে ঘুরাফিরা করবো আপনার উপরে। এই জন্য মা বাবার খেদমত করেন, কদর করেন। আপনি কি ভাবছেন বলে আমি আমার মা বাবার খেদমত করি আর না আমার হুরুতে আমার খাবাইব? নেবা। আপনার সন্তান দেখেন শিক্ষা শিখাইছে, এর লাগে আপনার সন্তানের যেগুলো আপনার থেকে ভাইব ওগুলো আপনার রিপিট করবো, রিটার্ন করবো। কিতা ভাইবা আপনি যে সময় বুড়ো হয়ে যাবা গিয়া আপনার বুয়ার সামনে আপনি করবা, ও হে কইব এই বুড়ার খেট কাটির যন্ত্রণা গর ঘুমানি দেয়, হয় না? প্রতিজন মানুষ যুবক হল যারা আসো, বেঙ্গলোর যাও, চেন্নাই যাও, কমসে কম হিগুরে না মাথাইয়া অন্য মাথাইয়া হাজারো মানুষ দেখি আমরা প্রায় নিজের দেখা থাকি আপনারা কইয়া বানাইল কইয়ার বেটা মেঘালয় গেছে, বালা রুজি করছে, বালা ইনকাম করছে, 1 বছরে প্রায় বিল্ডিং বাল্ডিং তুলে নিছে। গরম মা বেমার, বাপ হবে মা। ও আজ থাকি কত বছর হইব? হাইয়েস্ট 10 বছর আগর গফ করিয়ার আপনারা। তো যখন বেটা যায় মেঘালয় থাকি বাড়ি থায়, মারে কয় না, বাপরে খুঁজায় না, মেঘালয় যায় বেটিরে খুঁজা হালাহালি আইলে খুব আনন্দ ফুর্তি। হঠাৎ একদিন মা বেমার, বাড়িতে আইসে, বাপে ডাক তিনি খুঁজেন, বাবা আমি বাটা দান দাইন না নি আপনারা? এটা দান দেওয়া কিনা জানি না, দান খাটা। তো আমরা বাটা দাইন কিছু প্রায় জায়গাত আছে, আছে নাই যাই হোক। তো প্রায় জায়গাত খাটই নলা। ও বেটা কইছে, বেটার অবস্থা খুব বেহাল, কইছে বা গড় খানি নাই, ওটা করি করি 8 মন না 10 মন মানে রোজগার করছে। ও হে জবাব দিছে আর পাল্লাই না নি, আরও তো করতাই আসলো। হোক না হুজুবিল্লাহ। 3 দিন করে ফুর্তি করে উমস্থলদের লাগার শুধু মাঝে পাটিশনটা মা বিছনাথ ঘোরাঘুরি খতরা একদিনও দেখাত গেছে না, না নিমক হারা। 3 দিন বাদে মায়ের লাঠি বর্দি বর্দি বারইয়া আইয়া কইছেন, বাবারে 3 দিন থাকি বড় বেমার, ঔষধের পয়সা যদি সামান্য দিতায়, বেটা পকেট থাকি 50 টাকা একটু বার করিয়ে দিয়া কইছে তোমার টানো যন্ত্রণায় বাড়ি আই না। হোক না হুজুবিল্লাহ। আল্লাহর কসম খাইয়া খুইয়ার দিনাজপুর মুসলমান সকালে গেছে মেঘালয় 50 টাকা দিয়া, 2 দিন বাদে লাশ আল্লাহ বাড়িটানি ঢুকাইছেন। হোক না আলহামদুলিল্লাহ। এর লাগি মা বাবার বদুয়া বড় জলদি অ্যাকসেপ্ট হয় আল্লাহ। আমরা আজ থাকি মা বাবার বদুয়া থাকি বাঁচিয়া রইমু ইনশাআল্লাহ। মা বাবার বদুয়া না, এরার বদুয়া থাকি নিজরে বাঁচাইতা। পৃথিবীর সব আলিম হকলে, সব অলি হকলে সারা মিলিয়া যদি আল্লাহর আদালত আপনার লাগি বদুয়া দেই, সারা অলি হকলর দোয়া, আলিম হকলর দোয়া আল্লাহ নিচর আসমানো রাখবা, মানে কবুল হইতেও পারে না হইতেও পারে 50-50। মগর মায় যদি হাত তুলা মারিয়া যদি বদুয়া দেয়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার দিন না তুরন মুসলমান আল্লাহ 100% কবুল করবা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘটনা পৃথিবীর কোনো মানুষ নাই জানে না, ওই আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাইলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তান বাবা ছোটবেলা মারা যাওয়ার পরে তান মায়ে মানুষের বাড়িয়ে বাড়িয়ে ভিক্ষা করিয়া খেদমত করিয়া নিজের ছেলে আলকমার জমিনের মধ্যে মানুষ বানাইলা। কয়েকদিন পরে মার যে সময় বৃদ্ধ বয়স হয়ে গেল গিয়া, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তার মায়ের জমিনে একজন সুন্দরী নারী দেখিয়া বিবাহ দিলা। কয়েকদিন পর্যন্ত সন্তানে মার খেদমত করিয়া গেলা। খেদমত করার কয়েকদিন পরে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী
তান মার ব্যাপারে বিভিন্ন ব্যাপারে মন্তব্য করলা আলকমায় তান মার লোকে খারাপ আচরণ করলা কয়েকদিন পরে আলকমা বিদেশের জমিন গেলা বিদেশের জমিন থেকে যাওয়ার পরে বিবির কথা শুনিয়া হযরতে আলকমায় তান মারে মারতে মারতে রে ভাই সমস্ত আটুর গিলা পর্যন্ত ছুটাইলাই না হোক নাউযুবিল্লাহ ও আলকমার মা খান্দিতে পড়বে আল্লাহ যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া জমিন মানুষ বানাইলাম 2.5 বছর পর্যন্ত না খাইয়া না পিন্তিয়া ওলাদরে পায়খানা সভা করিয়া প্রস্রাব সভা করিয়া ওলাদ গুদা জমিন মানুষ বানাইলাম আই যাওয়ার ওলাদে আমার এমন কষ্ট খান্তা দিল আল্লাহ তুমি জমিন খানো বিচার খান্তা করিও হে দিলানা চূড়ার মুসলমান আল্লাহর কসম খাইয়া খয়ার হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট দেওয়ার পরে যে সময় মৃত্যুর সময় খান্তা আইলো হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়া সাহাবায়ে কেরাম ওকলে ফরমান আলকা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আলকমার মুখে দিয়া কোনো কলিমা নসিব হয় না যখন বারবার কলিমান তলকিন দেওয়া হয় সাহাবায়ে কেরাম ওকলে ফরমান ও আবু বকর আল্লাহর নবীর খিদমত দেওয়ার খবর খান্তা পৌঁছাও আলকমার মুখে দিয়া তো কলিমা নসিব হয় না আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন খবর দেওয়া হলো নবী আলকমার বাড়ির মধ্যে তাশরীফ নিলা গিয়া নবী দিয়ে নিজে চাহরা আলকমা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আলকমার গলার আওয়াজটা বেড়ে গেল এমন ভাবে আওয়াজটা বেড়ে গেল দিনাজপুরের বাজার থেকে মানুষ আওয়াজটা শুনতে পায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল ওই আলকমার আপনজন বলতে জমিন কেউ আসেনি সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার আলকমার মা বৃদ্ধ মা জননী জমিনের মধ্যে জীবিত আছেন নবী ফরমান আলকমার মা রে কি আমার পক্ষ থেকে সালাম খান্তা জানাইও আর কইয়া আমি নবী যদি তার কাছে আইতাম না তাই দয়া করে আলকমার বাড়ির মধ্যে তশরিফ আনবা গিয়া হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বারাত থেকে গিয়া সালাম দিয়া বলে ও আলকমার মা নবী যে তার পক্ষ থেকে আপনারে সালাম জানাইছেন আর দয়া করিয়া কইছেন যদি পারেন কষ্ট করিয়া নবীজির খিদমত আপনার আলকমার বাড়ির মধ্যে যাইতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আলকমার মা লাঠি হাত দিয়া লাঠি বর্দি হাঁটিতে পাত্রা না ও অবস্থায় নবীজির খিদমত কে ফরমান ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবার আইতে দেরি হইছে আপনি আমার উপর নারাজ হইবা না দয়া করিয়া আপনি আমার বেয়াত তুমি মাফ করবা আর কিতার লাগি খবর দিছেন কথা খান্তা কোয়া হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকমা তোমার আলকমার সাহাবায়ে কেরাম ওকলে কলিমা তলকিন দিলা তোমার আলকমার মুখে দিয়া তো কলিমা নসিব হয় না তো আমি নবী কলিমার তলকিন দিলাম কলিমা তো নসিব হয় না একটা বার কওছেন তোমার আলকমার আমল আর খাসলতর ব্যাপারে হযরতে আলকমার মা ফরমান ইয়া রাসূলুল্লাহ আবার আলকমা যখন অবিবাহিত ছিল আমলটা বড় বালা ছিল খাসলত বড় বালা ছিল আবার আলকমার এত কষ্ট করিয়া এত মহব্বত করিয়া নিজে না খাইয়া না ফিন্দি আলকমারে জমিন মানুষ বানাইলাম যখন আমি বৃদ্ধ হওয়ার পরে আবার আলকমারে জমিন আমি বিবাহ দিলাম কয়েকদিন আমার খেদমত পালন করিয়া গেল নবী আবার আলকমায় কয়েকদিন পরে আমার লগে এমন আচরণ শুরু করলো আমার খানি তো দেয় নাই ঘরের মধ্যে পর্যন্ত জায়গা দেয় নাই আবার আলকমায় মারতে মারতে আমার আটুর কিলা পর্যন্ত গিলাইছে নবী আপনার খুঁয়ার আবার আলকমায় এমন আচরণ খান্তা করেছে আবার নবী আপনার আলকমার মা আমি নবী তোমার খুঁয়ার দয়া করিয়া তুমি তোমার আলকমার উপর দাবি খান্তা ছাড়াও আলকমার মায়ে ফরমাই নবী
যে সন্তানের বাবা ছোটবেলা মারা গেল ও সন্তানটা এত কষ্ট করিয়া জমিন আমি মানুষ বানানির পরেও আমার সন্তানে এত নির্যাতন এত কষ্ট জমিন করলো আমার সন্তানটা আমি সহজে মাফ করিয়া দিতাম না হুকুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী আপনার তোমার মা আমি নবী তোমার ছেলের পক্ষ থাকি তোমার কাছে মাফ চাইয়ার দয়া করিয়া তুমি তোমার ছেলের মাফ করিয়া দাও আল কবার মায় বারবার যখন না করো ও সব এখানে নবী ফরমাইন আবু বকর যাও পাহাড়ি এলাকার থাকি জঙ্গল থাকি তুমি কি এক লাকড়ি গুলা কাটিয়া আনো আর আল কমারের জমিনের মধ্যে চিন্তা জ্বালাও যেই মাত্র কথা খান্তা কইলারে দিনাজপুরের মুসলমান মায়ের কলিজে এত নরম হওয়ার কারণে আল কবার মায় ফরমাই ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনার লাকড়ি আনতা কোন কারণে আমার বাড়ির কারণ লাকড়ি আনি জবা খতরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কমার মা তোমার আল কমা যদি কলিমা নসিব না হয় ইগু বেঈমান হইয়া জমিন থাকি বিদায় নেওয়ার চেয়ে ইগুরে জ্বালাইয়া জমিন থাকি বিদায় দেওয়া উত্তম হইব নাউযুবিল্লাহ ও সবাই এখানে আল কমার মা ফরমানিয়া রাসূলুল্লাহ আমি আল কমার ভাই আপনার সামনে খানো আল্লাহর কসম খাইয়া খুয়ার আমার আল কমার উপরে আমার কোনো নারাজি নাই কোনো বেজার নাই আমি আল কমার মায় আমার আল কমারে আমি মাফ করিয়া দিলাম খুকা সুবহানাল্লাহ হে দিনাজপুরের মুসলমান রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইউদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল কমারে মাফ করে দেওয়ার লগে লগে আমরা কয়েকশত মিটার দূর থেকে শুনলাম হযরত আল কমায় পড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি কোনদিন তোমার মার সামনে যখন তুমি যাইবাই তোমার বাবার সামনে খানো যখন তুমি সন্তান যাইবাই নিজরে এমন ভাবে পত্র নম্রভাবে হাজির করিও নিজর সিকিউরিটি লইয়া নিজর বেটাগিরি লইয়া নিজর ফরাত তকব্বুরি লইয়া মেসাবর তকব্বুরি লইয়া নিজরে ফুটানি বাপ লইয়া মা বাবার সামনে খানো তুমি যাইও না তোমার মা যদি তোমার আচরণ আখলাক গুলা দেখে সামান্য নারাজ হয় আমি আল্লাহ তোমার উপরে নারাজ হইমু নাউযুবিল্লাহ উখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন বলেন তোমার মার সামনে রহমতের ডানা তুমি বিছাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে মায়ের সামনে খানো রহমতের ডানা বিছাইতাম বাবার সামনে খানো বিছাইতাম আমার নবী বলেন তোমার মায় তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 9 মাস 20 দিন যে সময় পেটের মধ্যে তোমারে লইয়া তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাথি মারছো কত গুতা মারছো তোমার মা জমিনে বেহুশ হইয়া পড়ো বিকাল বেলা তোমার আব্বার দ্বারা চাবি সমঝিয়ে দিয়া হমাই স্বামী আমি স্ত্রী তোমার কাছে মাফ চাইয়ার আমারে মাফ করিয়া দিও মনে হয় জমিন আর কোনোদিন বাঁচিতাম না সুবহানাল্লাহ ও মায়ের মুখ বা যদি কোনো সন্তানে একটাবার রহমতের নজরে তাকাও কোনো সন্তানে বাবার মুখে দিয়া যদি একটাবার রহমতের নজরে তাকাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ তোমার একটা মকবুল হজের সওয়াব দিবা হুক সুবহানাল্লাহ একজন সাহাবী শিয়ান আসলা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যদি কোনো সন্তান শিয়ান থাকে তার মার মুখে দিয়া বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়া যদি বারবার তাকায় আল্লাহ কি তারে বারবার মকবুল হজর সওয়াব দিবা
নবীকে ফরমান ও সাহাবায়ে কেরাম হল আমার আল্লাহ গরিব নাই আমার আল্লাহ বকিল নাই সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি একবার না 70 বার তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজের সওয়াব দিবা সুবহানাল্লাহ আর যে সন্তানের মা নাই বাবা নাই ওই সন্তানে কমসে কম কুরআনুল কারীম তিলাওয়াত করিয়া 5 ওয়াক্তের নামাজ খান্তা আদায় করিয়া প্রতিটা ওয়াক্ত তুমি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া প্রতিটা সন্তানে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা যে সন্তানের মা নাই বিছানার দিকে তাকাইলে রে সন্তান ওই সন্তানে মার বিছানাত গিয়া মারে কোনো সময় টুকাইয়া পায় না বাবার সন্তানে বাবারে গিয়া কোনোদিন টুকাইয়া পায় না তোমার মনটা জমিন তুমি দুর্বল করিও না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তুমি তোমার মায়ের কবরস্থানের দ্বারা গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো ফজরের নামাজ পড়িয়া মুসলমান তুমি তিলাওয়াত করিও আসরের নামাজ পড়িয়া গিয়া তুমি তিলাওয়াত করিয়া মায়ের কবরস্থানের দ্বারা খানা বইয়া পড়ো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম এইভাবে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করো আর যদি পারো না কমসে কম আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আর যদি তুমি পারো না কমসে কম সূরা ইখলাস 3 বার পড়িয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাস 3 বার পড়িয়া তোমার মায়ের কবরস্থানের দ্বারা গিয়া তোমার বাবার কবরস্থানের দ্বারা গিয়া আল্লাহ আবার মা আমার কত কষ্ট করিয়া কত মেহনত করিয়া কুলো লইলা আইজ আমার মা কবর কোন হালত আছেন আমি সন্তানে জানি না আমার বাবা কোন হালত কবরস্থানে আছেন আমি সন্তানে জানি না আমি আওলাদে তোমার কাছে চাইয়ার আমার মা বাবার রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমি আওলাদে চাইয়ার আমার মা বাবার কবরস্থানের মধ্যে তুমি আল্লাহ রহমতের কুলো জায়গা দেও হুক সুবহানাল্লাহ তুমি সন্তানের যে দোয়া খান্তা তোমার মা বাবার লাগি তুমি করবাই পৃথিবীর সারা আলিমে দোয়া করিয়াও কোনো ফায়দা নাই যদি আল্লাহ কবুল না করে আর যদি তুমি একটাবার দোয়া করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার দোয়ার বরকতে মা বাবা যদি কবরস্থানের জাহান্নামে দাখিল তোমার পড়াশোনার বরকতে দোয়ার বরকতে আল্লাহ তোমার মা বাবার গুনারে মাফ করি আল্লাহ তাবারক ওয়া তাআলা চিরকাল জান্নাতের বাসিন্দা বানাইবা হুক সুবহানাল্লাহ সন্তান মা বাবারে কোনোদিন কষ্ট দিস না যদি কোনোদিন কষ্ট দিয়া থাকো আজকে যাও মাঘ মায়া শীত আঙ্গুর বেদানা নিয়া মায়ের মুখ কানো তুলিয়া দেও দামি পেলেন কাঠ ঘুরিয়া হরিরে উপহার দেয় ওই উপহার খান্তা মারে আনিয়া দামি পেলেন কাঠ খান্তা দেও মার কুলোর মধ্যে বইয়া মাথা রাখিয়া পাওয়ার মধ্যে মাথা রাখিয়া মা জমিনে অনেক কষ্ট দিলাম এত নির্যাতন তোমারে করলাম আইস তোমার ভাব দরিয়া মাল সৈয়ার তোমার কাছে মাল সৈয়ার
তুমি মা যদি আমার জমিনের মধ্যে মাফ না করো পৃথিবীর কোনো মানুষে আমার জমিনও মাফ করা সম্ভব নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সন্তান তোমার মা যদি একটাবার তোমার উপরে বদদুয়া দিলেন আমি আল্লাহ জীবনে তোমার মাফ দিতাম না। এখন আউযু বিল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সামনে দিয়ে আগাই চা খাই উঠা উঠি বিলকুল হবে না, শেষ করি ইনশাল। সামনে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি সন্তানে তোমার মা বাবার দ্বারা খানকে সূরা ইয়াসিন তিলাওয়াত করিও, সূরা ওয়াকিআ তিলাওয়াত করিও, সূরা রহমান তিলাওয়াত করিও। আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার মা বাবার লাগে যখন তুমি দোয়া করবাই আমি আল্লাহ 100% কবুল করমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুফাসসিরিনে কেরাম হকলে বল তাফসীর করিয়া ফরমাইন, যদি কোনো সন্তানের জমিন চুরি করে ডাকাতি করে নাফরমানি করে আর যদি মা বাবা কবরস্থানের মধ্যে জান্নাত থাকেন সন্তানের দুনিয়ার গুনার কারণে ওই মা বাবারে আল্লাহ জান্নাত থেকে বাহির করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। হুকান আউযু বিল্লাহ। ও সময় এখানে মার বাবা কইলা রহমতের ফেরেশতাগণ, এতদিন তোমরা জান্নাত আমরার খুশখবরি লইলাই, জান্নাত আমরার মেহমানদারি খান্তা করলাই, আজ কোন কারণে তোমরা আমাদেরকে জাহান্নামের মধ্যে দিলাই? রহমতের ফেরেশতা লাল লাল চোখ বানাইয়া কয়, ও নাফরমানের মা বাবা সকল, তোমরা ওলা জমিন তুই হওয়ার কারণে ইতায় নমাজ সারিয়া জমিন দিনা খতরা গুনা খতরা কত নাফরমানি খতরা আমার আল্লাহ বরদাস্ত করতে না পারিয়া তোমরা জান্নাত থেকে বার করিয়া জাহান্নামে দিছেন। নাউযু বিল্লাহ। ও সবাই এখানে মা বাবা জাহান্নাম থেকে কুরবানি ফলাইয়া আল্লাহর আদালতের মধ্যে বদদুয়া দিয়া আল্লাহ আবার আওলাদর খানে যখন জান্নাত থেকে আমি জাহান্নাম আইলাম রে দয়াল, আমার আওলাদর লাগি ওলা আওলাদ জমিন তুমি দিও, যে রাহে ওলা জমিন যদি জান্নাত আপনার কবরস্থান থাকে তারা ওলাদর গুনার কারণে তারে আপনি জাহান্নামে দেন। হুকুন আউযু বিল্লাহ। এর লাগি মা বাবারে কমসে কম আপনি খানিক বালা দেখুয়া না দেখুয়া মায়া কোনোদিন ফুটা দিত না, বাট কষ্ট দিও না, মোহব্বত মায়া দিল থেকে করিও। এক মায় আর কিচ্ছু চায়, এক বাবা আর কিচ্ছু চায় না। সন্তান প্রসব হওয়ার লগে লগে মার নারী বুড়ি সিরিয়া জমিন রক্ত প্রবাহিত হয়, এরপরে সন্তানের মুখ দেখার লগে লগে মা ইটা মারি ফেলায় না রে ভাই, মোহব্বত করি আগে কপাল চুমা। এই জন্য প্রতিজন আওলাদে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, আর জোরে করি কই ইনশাআল্লাহ। আওলাদ গুণ নেককার দিনদার বানায়, নামাজ ও দোয়া করবা আওলাদর লাগে আল্লাহ গুণটা নেককার বানায়। প্রতিজন নবী হলে সন্তান পাইবার আগে আল্লাহ নেককার সন্তান দিয়ে, বিয়া করবার আগে বিবাহিত হওয়ার আগে প্রতিজন নবী হলে দোয়া করতে আল্লাহ আমারে যখন বিবাহিত বানারায় বিবাহ করাইবা একজন নেককার স্ত্রী উপহার। আর আমার ভাই আইতে বিয়া করবার আগে কলেজ থেকে সেটিং করে ফেলাই দেই, ইউনিভার্সিটি থেকে সেটিং করে ফেলাই দেই, বেঙ্গালুর গিয়াও তারা এক এক করে হলো পছন্দ করে ফেলাই। অথচ দোয়া করার প্রয়োজন ছিল আল্লাহ আমার যে সময় আপনি বিবাহিতা করবা, আপনি বিবাহিত জীবন দিবা, তখন স্ত্রী যেন দিবা এনারে আপনি জন্নতি নেককার স্ত্রী উপহার। তা আপনি নামাজ পড়ি দোয়া করতে, এটা আপনার দায়িত্ব। আউরি আঠা ময়দা মুরকর বিছিনা বিঠালা এগুলো ইয়া আইলা যেগুলো পাউডার দিতে দিতে তোমার জীবন শেষ হইতে, এর লাগে এইটা না রে, এগুলা না। হ্যাঁ বনিতে লাগাইতা পাউডার লাগা কোয়া, তবে গরুর ভিতরে বাড়ে না। উটো সিনাবিট বেশ করে লাগাইতা, 1 ইঞ্চি গাড়ি করে লাগাইতা, তবে রুমের ভিতরে বাড়ে না, টোটালি বাড়ে না, ভিতরে লাগাইতা। তুমি স্ত্রী তোমার জামাইয়ের সামনে তুমি হিরো মানে একজন পরি সাজিতায়,
তোমার জামাইয়ের রুমো দেখিয়া কইতো বাহ हमारा स्त्री बहुत अच्छा है बहुत खूबसूरत है ও রুমর ভিতরে কইতো ঠিক আছে সো সুইট বিউটিফুল বাউটা ওখান যদি তোমার স্বামী তোমার মতো স্ত্রীর রুম হয় আপনারা শুনছেন এই জামাইয়ের জীবনে বেটি দিয়ে অন্যবাদ উড়াইবন এর লাগি বাইও হাতিতায় বেটির সামনে জিন্সর টাইট প্যান্ট লাগাও দামি দামি খুশবু লাগাও দামি শার্ট লাগাও কুয়া বউর সামনে হালির সামনে না মাত বুঝছেন আপনারা বনিন তোরে যারা ওয়াজ হুন্ত্রা এরা রেখইয়া বেশরি লাগাইও খাস একসার জায়গা 10 কেসা লাগাইও আতে বুঝাই তোকে দুলক বাজার রুম তবে বাড়ে না বারে বাজাইবাই যতজনে খাসর আওয়াজ শুনবো ততটা গুনায় কবিরা হইবাই গুনায় কবিরার মালিক আপনি হইবা এর লাগে খাস লইয়া দিতেও যে তাই ডাকে না ওটা লইয়া দিও চাপ অকল বুধবাইতরা দিমা দিগার প্রতিজন মানুষ যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল চা খাওয়া শেষ নি চা খাইয়া উঠি নাই এখানে আমি সে শরীরে আর উঠা উঠি নাই এই জন্য প্রতিজন স্বামী হকলে স্ত্রীর মর্যাদা দিবা স্ত্রী হকলে স্বামীরে মায়া মহব্বত করবা আর বউয়ে নমাজ পড়লে বেটারে নমাজ লোকে পড়াইও নমাজ ওখান জরুরি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ তাআলা ফরমান মুমিনে যদি নমাজ পালা করি পড়ে তে জীবনের শরীয়ত বিরোধী কোনো গুনাহ করে না জিনা বেবিচার মিসামাত হিংসা বিদ্বেষ সব চলে যায় নামাজের কারণে এর লাগি আমরা নামাজ পড়িব বেশরি ইনশাআল্লাহ আর যুব সমাজ ভাইয়েরা বেঙ্গলুর গিয়া তিলাওয়াত বেশি করিও সিকিউরিটি ডিউটি করো যা কোম্পানির চাকরি করো অসুবিধা নাই 5 ওয়াক্তের নামাজ কুরআনুল কারীম তিলাওয়াত বেশি করতাম রাজি আছি ইনশাআল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল ইনো খার খার মা বাবা নাই দেখি হাত তুলি চাই আমরা কতজনের মা বাপ নাই হাত তুলি চাই সবার আসুন তো যারা নাই আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুক জোরে কই আল্লাহুম্মা আমিন যারা আসর আল্লাহ হায়াতে তয়্যিবা সিহতে আফিয়ত দান করুক জোরে কই আল্লাহুম্মা আমিন ও যারা মা বাবা জমিনও নাই এরার মাঝে একজন মানুষ আসলে যে আমার মা বাবা আল্লাহ জান্নাত দিতে আমি 1000 কোটি টাকা মাদ্রাসা আনো দিব আসলে কোনো ভাইয়াই আপনি দিবা নাম কিতা সবার নাম কিতা দাঁড়াই দাঁড়াই আতাবউদ্দিন নারায়ে তাকবীর জনাব আতাবউদ্দিন সাহেব 1000 টাকা জনাব আতাবউদ্দিন সাহেব 1000 টাকা জিন্দাবাদ 2 নম্বরে কোনো ভাই আসেননি 1000 কোটি টাকা মসজিদ মাদ্রাসা আনো দিবা এটা নবীজির বাগান সদকা দিলে মাদ্রাসা বানাইলি তা সদকা জারিয়া মা বাবা কবর তুই আসেন কোনো ভাই আসেননি যে আমার মা বাবার লাগে আমি 1000 কোটি টাকা দিব কে আসুন দেখি আর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আফতাব হোসেন এখন 1000 টাকা আফতাব হোসেন আলতা হোসেন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর জনাব আলতা হোসেন ভাই 1000 টাকা আব্দুল হক ভাই 500 টাকা নারায়ে তাকবীর জনাব আব্দুল হক ভাই 500 টাকা সুভাষ রায় বইনে 50 টাকা ও ভাই আল্লাহ সদকা করুক এই নাম কি আফতাবউদ্দিন সাহেব নগদ 1000 টাকা নারায়ে তাকবীর আপনারা উঠা উঠি করেন জনাব আফতাবউদ্দিন সাহেব 1000 টাকা জিন্দাবাদ আর কেউ আসল নিতে কিছেন মা বাবার হায়াত বাড়িতে একজন ভাই যারা অবস্থায় যে আমি নবীর দরজগা খানে 1000 টাকা দিব আসলে কোনো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই কোনো ভাই 1000 কোটি টাকা দিবাই সদকা মনে হয় সালে আমসে মাহফিল বাদে করছে না আর খাইলো ওয়াজ আছে নি আবো খাইল করবা খাইল বেশ করে দিবা এখন ঠান্ডাও পড়ে গেছে গিয়া আমিও বহুত দূরের বর্ডারে রাখা দিতাম এর লাগি আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করবো বড় পরিস্থিতির শিকার আমি বহুত কষ্টত আছি আজকে এইখানে আইতে সময় ফোন করি খাওয়া হয়েছে টোটালি দিনাজপুর ওয়াজও যাইও না গেলে ঠ্যাং টুং ভাঙ্গা হইব এরপরে আমি ওয়াজও আইছি মানে ওরকম গতবার করিয়া বহুত প্রোগ্রাম আমার মিস হয়েছে
সাহেবে মাস্টার আব্দুল আলী সাহেবে 1000 টাকা। আব্দুল আলী মাস্টার আব্দুল আলী ভাই 1000 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক। এইরকম পরিস্থিতির শিকার আমি কোনো লাইনে আমার থামাইবার পন্থা পাইতাম না, এখন লাস্টেও পন্থা অবলম্বন করছই যেন যাইতায় ওয়াজন তাকে আগে ধমক দিলে গাড়ির খালি উঠিছি ফোন ওখান গেছে। কারণ আপনারা কইতেন আমি পরিস্থিতি ওয়াজ হওয়া সম্ভব না, এরপরেও আমি আইছি। এই অবস্থা চলেন আমার লোকে, এর লাগে আপনারা আমার লাগি দোয়া করবা। আমি বড় নির্যাতিত এক মানুষ, যেগুলা প্রকাশ করা যান না। আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেক রেখা হুনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দান রেখুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ দোয়া করে নিতাম 2 মিনিটের ভিতরে। নগদ যে যত টাকা ফারাই নৌ বাক্সগু তিলাক কোয়া এখন গামছা লিয়ে আটো আর 10 টাকা 20 টাকা শরীক কোহারি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى فاشر حديث الله يسقط قبول خروق وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفضل ما يا محبة البندة خل يا علماء الكرام خل يا দাড়ি ভাগনা মুরব্বী হল ইয়া নজওয়ান যুবক হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আত্মন ফতিছি আপনি আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আমরার জামাতের খবর এই দিনী দরকার খবর নিয়ে নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন বালিগ ওয়া তাকিল ইয়া এখন পর্যন্ত যত গুনার গুনাহ করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের গুনাহরে আপনি maaf করিয়ে দাও ইয়া রাহমার রাহিমিন গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মৌতান্তা করিও না গুনার কারণে অভাব অনটন ফলাইয়া মানুষের দরওয়াজার সাইল ফাটাইয়া আল্লাহ গুনার কারণে বড় বড় বেমার আজাদ দি বিছানা খানো ফলাইয়া পরীক্ষা খানো করিও না আয় মৌলা করিম ইয়া রাহমার রাহিমিন আপনি আমাদের maaf ফরমাও আপনার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি maaf করিয়ে দাও আল্লাহ
ই জমায়েত অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিজ হাতে কবর তৈয়ার খান্তা ফাতিলাম আপনি আমার কবরবাসী ভাই আর বাবার কবরটির জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তৈবা দান ফরমাও আমরা মা বাবার খেদমত করি করি আমাদেরকে জান্নাতি বানার তৌফিক দেও আল্লাহ আমার খানদানোর বাবার খানদানোর তাম চিন্তা মুদ্দারে মাফ ফরমাও নবীদের কলিমা পড়নেওয়ালা চিন্তা মুদ্দা উম্মতিরে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান সকল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমান হল বিদেশের জমিন আছেন আল্লাহ ইতারে জান ও মাল ইমান ইসলামের হিফাজত করবাও আল্লাহ ইতারে হর না উনার বিপদ আপদ থেকে হেফাজত করবাও ইতারে হালাল রুজি দি মালামাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার মুসলমান করে আপনি হেফাজত করবো আল্লাহ ইয়া রাহমার রাহিমিন অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্স বন্দি করিয়া খালা ফেলে লাগে আল্লাহ যুবকগুলোর বিদেশ থেকে বাড়ির মধ্যে ফাটাইয়া দেওয়া হয় আল্লাহ আল্লাহ মুসলমানের আওলাদ কুন্তরে আমানত খেয়ানত করিও না ড্রাইভার ভাই আইন্তরে হল না উনার বিপদ আপদ থেকে হেফাজত করিও যে লাইনের মেহনত করেন প্রতিটা মেহনত আপনি কামিয়াবি দিও আয় মৌলায় করিম আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আপনি আমার প্রত্যেক বেমার আজারকে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগীও খোলাস হইন তামামর হালত রহমার করম ফরমাও হর নৌনার আসমানি জমিনি কতবার থেকে আপনি আমার হিফাজত ফরমাও আল্লাহ মুদরসারে কবুল ফরমাও মুদরসাত পড়নেওয়ালারে কবুল ফরমাও যত মুসলমানে মুদরসা খান্তা বৃত্তি স্থাপন থাকি লইয়া এখন পর্যন্ত যে লাইনের সাহায্য সহযোগিতা করিয়া যাইবা তামামর সদাকাত গুলারে আপনি কবুল মঞ্জুর ফরমাও আয় মৌলায় করিম ইয়া রাহমার রাহিমিন মাদারিস মাসাজিদ মাকাতিবুল হিফাজত ফরমাও উলামায়ে কেরাম ওর জান ও মালের হিফাজত ফরমাও तमाम जहारल मुसलमान जातिर हिफाजत फरमाओ आखिरी गुजारिश कुनियार जमीन থেকে যাইবো গিয়া কোনো শক নাই সন্দেহ নাই মালাকুল মউত আমরার দরবারে কোন দিন পৌঁছাইয়া দিবে আল্লাহ যেদিন মালাকুল মউত আমরার সামনে কোন পৌঁছাইয়া দিবে গুনাহ থেকে পাক আর সব করিয়া তওবা ইস্তিগফার পড়াইয়া নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম দুআ করে ও বাদ দুআ কো जो दिल पर असर करे रब्बना तक़ब्बल सलातना व सलामना इला रौदत नबियिका व हबीबिका मुहम्मदिन अलैहि सलातु वस्सलाम ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله